বিরোধীদের অভিযোগ ভারত সীমান্তে বাংলাদেশের হত্যা করা হলেও এসব বিষয়ে কোনো কথাই বলছে না সরকার। তিস্তার পানি বন্টনের বিষয়ে অগ্রগতি নেই, উল্টো এখন বাংলাদেশের ভূমি ব্যবহার করে রেলপথ নির্মাণের প্রস্তাব। আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে কেন? এর আগে সার্বভৌমত্ব নষ্ট হয়নি? এই প্রথম কি বাংলাদেশের পানি কিংবা মাটি ব্যবহার করা হচ্ছে? এর আগে করা হয়নি? এই রেল, এই যে ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে ঢাকা ট্রেন চলছে না? আরও তো 7-8 বছর আগে থেকে চলছে। তার আগে থেকে একেবারে শুরু থেকেই তো নৌপথ ব্যবহার করছে সব দেশ। এখন এই যে সিঙ্গাপুরে দেখেন, তারা কি তাদের পোর্ট সবাই ব্যবহার করছে না? সেখানে বিমানের যে মানে তাদের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে সকল ওখানে বিমান ল্যান্ডিং করা থেকে শুরু করে ওখানে থাকার ব্যবস্থা সব আছে। তাদের যে মানে নৌবন্দর যেটাকে বলে বা সমুদ্র বন্দর, সেটি ব্যবহার করে তো সারা পৃথিবীতে পণ্য মানে সরবরাহ করা হচ্ছে। তাদের হয় না। ইউরোপের যে কান্ট্রিগুলো আছে দেখেন, যে আমরা যে সেনজেন ভিসা নিয়ে কতগুলো কান্ট্রিতে যাওয়া যায়, প্রায় 32 না 34টা কান্ট্রিতে। তাদের কি সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে? আর আওয়ামী লীগ এর আগে আগরতলায় বাস চলছে, এখনো চলে, সেটা তো সার্বভৌমত্ব নষ্ট হয় না। এখন গেল মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে গিয়ে ওখানে 10টি মানে সমঝোতা স্মারকে বা চুক্তি হয়েছে, তার মধ্যে একটা যে রাজশাহী থেকে কলকাতায় বাস যাবে বা অন্য কোথাও থেকে পণ্য পরিবহন মানে আমাদের পদ্মা সেতু তারা ব্যবহার করে আগরতলা পর্যন্ত যাবে। তো এটি তো মানে এটা তো হলে ভালো, আরও কানেক্টিভিটি বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, বাংলাদেশের মানুষের এবং কলকাতার মানুষের যাতায়াত, আমাদের তো প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে যাতায়াত ব্যবস্থা সহজ হলে তাদের দেশের সার্বভৌমত্ব কেন নষ্ট হবে? না, ওই যে বিরোধীরা এই জায়গায় বলে, আপনি যে সেনজেনের উদাহরণ দিলেন, তো বলে যে সেনজেনের এখানে তো কাঁটাতারের বেড়া নেই এবং সেখানে প্রতিবেশীরা গুলি করে হত্যা করে না। এই যে প্রশ্নটা এই জায়গায় বলে আর কি, গুলি করে হত্যা করে না। না, তাহলে সেখানে সমুদ্রে ওই যে না, সেই সেনজেনের দেশগুলিতে বর্ডারে কাঁটাতারের বেড়া নেই। কাঁটাতারের, আমাদের দেশে কাঁটাতারের বেড়া আছে দেখেই তো এখানে মানে কাস্টমস আছে, এখানে চেক হয়, চেক করে নিয়ম অনুযায়ী তো এটা হচ্ছে। তো এই যে ব্যবস্থা তো একবারে প্রথম না। এই অবস্থা করেই কিন্তু দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল 96 বা 95 সালে, তখন সাবমেরিন ক্যাবলের কথা বলা হয়েছিল। তখন বিশ্বে ক্যাবল এটাকে খুব বেশি জোরালো হয়েছিল যে বাংলাদেশেও সাবমেরিন ক্যাবল নেওয়া মানে কানেক্টিভিটি বাড়ানোর জন্য এটা করা উচিত। তখন কিন্তু বিএনপির নেত্রী তখন বলেছিলেন যে সাবমেরিন ক্যাবল দিলে আমাদের দেশের সব তথ্য পাচার হয়ে যাবে নদীর তলদেশ দিয়ে। নেয়নি। সেই একই অবস্থা বাংলাদেশকে পিছানোর জন্য, এবং তারা শুধু জুজুর ভয় মাত্রা এরকম কথাবার্তা বলে। এবং তারা বিএনপি যখন ভারতে যায় তখন কিন্তু তারা খুব নতজানু হয়ে তারা ভারত সরকারের সঙ্গে কিংবা দলগুলির সঙ্গে তারা মিট করে। ওই যে প্রথম যখন মোদী সরকার ক্ষমতায় আসলো, বিএনপি তার ওথ নেওয়ার আগেই ফুল নিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালো। আবার তারা যখন অবরোধ দিয়েছিল, সেই অবরোধের সময় 3 মাসের অবরোধে তখন বললো যে মোদী তাদের যে সেকেন্ড ম্যান অমিত শাহ, তাদের নাকি বিএনপি নেত্রীকে নাকি ফোন করে সমবেদনা দিয়ে নিয়েছে। তাদের সময় জিয়া রহমানের সময় দক্ষিণ তালপট্টি কিন্তু ওই ইন্ডিয়ার সৈন্যরা এসে ওখানে অবস্থান নিয়েছিল, তারা কিছু করতে পারেনি। এবং জিয়া রহমানের সময় যখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, তখন কিন্তু আরবি হরফে লেখা বিলবোর্ডগুলি নামিয়ে হিন্দি অক্ষরের বিলবোর্ড টানানো হয়েছিল। নতজানু এটাকে বলে। আওয়ামী লীগের সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার নতজানু পররাষ্ট্রনীতি করে না। আমাদের পররাষ্ট্রনীতি স্পষ্ট, কারোর সাথে বৈরিতে নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব। এবং ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, ভারত আমাদের বিপদে আমাদের সঙ্গে ছিল, পাশে ছিল। সেই জন্য ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে তো পাল্টানো যাবে না। সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্ক ডে বাই ডে উন্নত হবে। আমরা সেখানে তাদের সঙ্গে সংঘাত লাগিয়ে অন্য একটি রাষ্ট্র কখনো সুস্থভাবে টিকতে পারে না। সুতরাং তারা যেমন অস্ত্র চোরাচালান করে ওই ইন্ডিয়ার একটি অংশকে নিজেরা ব্যবসা করে অস্ত্র চোরাচালান করে ইন্ডিয়া বিচ্ছিন্নতাবাদীদেরকে মদত দিচ্ছিল তারেক রহমান, সেই ক্ষেত্রে তারা মাঝে মাঝে নতজানু হয়, মাঝে মাঝে ষড়যন্ত্র করে। তো এটি তাদের ব্যাপার। তারা কূটনীতি একটা দেশের সঙ্গে বা রাষ্ট্রের সঙ্গে বা আপনার দলের সঙ্গে কিভাবে করবে, এটি সম্পূর্ণ বিএনপির ব্যাপার। কিন্তু আওয়ামী লীগের যে পররাষ্ট্রনীতি, আমাদের দেশের যে পররাষ্ট্রনীতি, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর যে নীতি, আমরা সেই নীতিতেই চলছি। এখানে কানেক্টিভিটি মানে দেশ বিকিয়ে দেওয়া না। এটি এখন জুজুর ভয়। এটা বর্তমান তরুণ সমাজ তো বিশ্বাসই করবে না। তারা সবাই এটা নিয়ে হাসাহাসি করছে এবং তারা এটাকে নিয়ে একটা সবসময় শেখ হাসিনা যখন ভারতে যান, যে কোনো একটা কিছু এই ধরনের অপপ্রচার চালানোর তারা চেষ্টা করে। সুতরাং এই অপপ্রচারটা আসলে টিকবে না। আর বেগম খালেদা জিয়াকে শিকন্ডি হিসেবে দাঁড় করিয়ে
তার স্বাস্থ্যের ব্যাপারে বলা হবে যে আওয়ামী লীগ দায়ী। কেন দায়ী থাকবে আওয়ামী লীগ? আপনারা মামলা যান না কেন? এখনো তো অ্যাপিলেট ডিভিশনে মামলা পেন্ডিং আছে। ব্যারিস্টার রুমিন ডাক সেখানে মামলা অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে না কেন? তাদের আইনজীবীরা এই ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট নাই, তারা সবাই পার্সোনাল ইনকামে ব্যস্ত।